সুপ্রিয় 2026 এসএসসি এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসের ধারাবাহিকতায় যে টপিকসটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কমপ্লেক্স টু কম্পাউন্ডসের দ্বিতীয় পার্ট। চলুন দেখা যাক। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনব, গত দিনেই আমরা চিনেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে। একটি ক্লজের পূর্বে দো, অলদো, ইভেন দো, সিন্স, অ্যাজ, হোয়েন, অ্যাজ সোন অ্যাজ, ডব্লিউএইচ কোশ্চেন, এইগুলো কনজাংশন হিসাবে থাকবে, তখন সেটিকে কমপ্লেক্স সেন্টেন্স চিনব। তাহলে দো যুক্ত, ইভেন দো যুক্ত, অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব, নিয়ম দেখার বিষয় নয়, যেভাবে সূক্ষ্মভাবে আলোচনা করা হচ্ছে শুধু সেইভাবে আমরা জিনিসগুলো পরিবর্তন করে দেব। এই দো অথবা অলদো অথবা ইভেন দো যেটি থাক ওটি উঠিয়ে দিই। ওটি উঠিয়ে দিয়ে এই কমার পূর্ব পর্যন্ত এই অংশটুকু বসাবো। আই ওয়েন্ট, হার, হাউস, এই কমার পরিবর্তে এখানে বাট অথবা ইয়েট বসাবো। ওমিশন অফ কমা, বাট ইয়েট। তারপরে ক্লজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি পুরোটি বসিয়ে দেব। সি ডিড নট মিট মি। এখন দেখি, আমরা জানি যে কমপ্লেক্স চেঞ্জিং এর মানে হচ্ছে স্ট্রাকচারের পরিবর্তন হওয়া, মিনিংয়ের পরিবর্তন না হওয়া, অর্থের পরিবর্তন না হওয়া। এখন যদি আমরা এটি অর্থ করি, আগের অর্থটি ছিল দো আই ওয়েন্ট হার হাউস, যদিও আমি তার বাড়ি গিয়েছিলাম। সি ডিড নট মিট মি, সে আমার সাথে সাক্ষাৎ করেনি। এবার কম্পাউন্ডের ক্ষেত্রে চলে এসেছি, দো অলদো উঠিয়ে দিয়েছি, আই ওয়েন্ট হার হাউস, তার বাড়ি গিয়েছিলাম। বাট ইয়েট, তথাপি, কিন্তু সি ডিড নট মিট মি, সে আমার সাথে দেখা করেনি। অর্থের কোনো পরিবর্তন হয়নি। পরের বাক্যটি আমরা দেখি। এখানে সাবজেক্ট আছে, তারপরে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে। কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, এখানে হুই থাক, হট থাক, হুইচ থাক, অর্থাৎ যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড অথবা দ্যাট যেই থাক, আমরা কম্পাউন্ড করার সময় এই ডব্লিউএইচ ওয়ার্ডটি কেটে দেব, উঠিয়ে দেব, দিয়ে দি বিল্ডিং ইজ situated in front of our school. এখানে একটি বোঝার বিষয় আছে। কমপ্লেক্স সেন্টেন্সে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট উজ্জ্ব থাকে। এই যে দ্বিতীয় ভাগ বিলংস, এই জায়গাতে আমরা বসাবো এন্ড, ভাগের পূর্বে। এখানে যে সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটি যদি বস্তুবাচক হয় তাহলে তার সেখানে বসাবো ইট। আর যদি ব্যক্তিবাচক হলো, আরোটি ব্যক্তিবাচক নাউনটি যদি মাস্কুলিন জেন্ডার হয় তাহলে বসাবো হি। আর যদি এটি ফেমিনিন জেন্ডার হয় তাহলে বসাবো সি। আর নাউনটি যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে এখানে বসাবো দ্যাট। যেহেতু বিল্ডিং
এটি বস্তুবাচক নাউন, তাই কনজাংশন এন্ড বসার পরে এই বস্তুবাচক নাউনটির প্রোনাউন রূপ বসেছে ইট দিয়ে এই ভার্বটি থেকে পরের অংশটুকু বসিয়ে দেব, বিলংস টু আস। হয়ে গেল। চলুন দেখা যাক তৃতীয় উদাহরণটির কাছে আমরা দেখি। এখানে শর্তমূলক কমপ্লেক্স সেন্টেন্সটি ইফযুক্ত শর্তমূলক কমপ্লেক্স সেন্টেন্স যদি নেগেটিভ অর্থবোধক হয় তবে আমরা কম্পাউন্ড করব কি, ইফ থেকে ডন পর্যন্ত উঠিয়ে দিব, ইফ থেকে ডন পর্যন্ত উঠিয়ে দিব যদি ইফ ইউ ডু নট থাকে। আর যদি এখানে ইফ ইউ ডু নট না থাকে, ইফ নট থাকে, তাও আমরা নট পর্যন্ত উঠিয়ে দেব, দিয়ে এই কমার পূর্ব পর্যন্ত বসাবো। ইফ ইউ ডু নট রিড, নট পর্যন্ত উঠিয়ে দিচ্ছি, কমার পূর্বে অর্থাৎ রিড দিয়ে এই কমা অমিশন কমার পরিবর্তে বসাবো ওয়ার্ড, রিড ওয়ার্ড, বাকি ক্লজটি তুলে দেব। ইউ উইল fail in the examination। তাহলে if not থাক অথবা if you do not থাক, if not এর ক্ষেত্রে এবং if you do not এর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। অথবা যদি এখানে if not না থাকে, if you do not না থাকে, unless plus you থাকে,